আসসালামু আলাইকুম। 15 অক্টোবর এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট দিবে। এই নিউজটা এখন প্রত্যেকটা শিক্ষার্থী জানে এবং নিঃসন্দেহে এবার এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তার মানে এই নয় যে টোটালি 100% শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে সবাই পাস করে যাবে, সবাই এ প্লাস পেয়ে যাবে। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে চাইলে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্টটাকে সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। কিছু শিক্ষার্থী তো থাকবে, যেহেতু আমাদের কয়েকটা খাতা মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হবে, কিছু শিক্ষার্থী তো থাকবেই যারা ফেল করবে, কিছু শিক্ষার্থী তো থাকবেই যারা এ প্লাসটা বঞ্চিত হবে। অনেকের কাছে ভালো রেজাল্ট মানে গোল্ডেন এ প্লাস। সে যদি গোল্ডেন এ প্লাস না পায়, পরবর্তীতে মনে করো শুধুমাত্র এ প্লাস পেলো, তার কাছে মনে হবে রেজাল্টটা খারাপ হয়েছে। সে ওই রকম রেজাল্ট করে অসন্তুষ্ট, সে বলছে আমার মনের মতো রেজাল্ট হয়নি। অনেকের কাছে ভালো রেজাল্ট মানে এ প্লাস, সে বলছে আমার মনের মতো রেজাল্ট হয়নি। অনেকের কাছে ভালো রেজাল্ট মানে 4 পয়েন্ট 3 পয়েন্ট, সে বলছে আমার মনের মতো রেজাল্ট হয়নি। অর্থাৎ যেমন রেজাল্টই হোক আমরা আসলে খুশি থাকতে পারি না যে আরেকটু বেটার যদি হতো। অনেকে ফেল করছে, সে বলছে মনের মতো রেজাল্ট হয়নি। যেদিন রেজাল্ট প্রকাশ হবে তৎক্ষণাৎ আমরা মানে একবারে ডিপ্রেশনে ভুগি যে রেজাল্টটা খারাপ হয়ে গেছে, ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে, আত্মীয় স্বজন এসে এটা ওটা বলছে, এখন আমার করণীয় কি বুঝতে পারি না। অনেক শিক্ষার্থী আছে খারাপ সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখে রাখো, কি করণীয় সেটা বলে দিব। পরবর্তীতে রেজাল্ট প্রকাশের দিন যদি দেখো যে কোনোভাবে তোমার রেজাল্টটা খারাপ আসছে বা ভালো হয়নি বা ফেল আসছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ কি করবে সেই বিষয়টাই বলে দিব। আমি তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাতে চাই। দেখো এই যে পেজটা আমি যে স্কিপ করছি বারবার করে উপর দিক টান দিচ্ছি, এগুলো কি জানো? এগুলো হচ্ছে প্রতি বছর হিউজ পরিমাণে এইচএসসি পরীক্ষার্থীদের যে রেজাল্ট পরিবর্তন হয়। অর্থাৎ এই যে তোমাকে বললাম না তোমার রেজাল্ট মনের মতো হয়নি, প্রত্যেক বছর রেজাল্ট প্রকাশের পর হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীর রেজাল্ট মনের মতো হয় না। পরবর্তীতে তারা কি করে? বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে। বোর্ড চ্যালেঞ্জ কথাটা আসলে আমরা অনেকে নাকশিট করি যে বোর্ড চ্যালেঞ্জে কি রেজাল্ট পরিবর্তন হয়? আদৌ কি সম্ভব রেজাল্ট পরিবর্তন হওয়া? আচ্ছা তুমি আমাকে বলো কেন সম্ভব না? এই যে 23 সালে যে পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষাতে যে এই হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয়েছে, এই রেজাল্টগুলো কেন পরিবর্তন হলো? অবশ্যই তাদের রেজাল্ট তৈরিতে ভুল ছিল। তুমি কিভাবে গ্যারান্টি সহকারে বলতে পারো যে 24 সালের রেজাল্ট তৈরিতে কোনো ভুল থাকবে না? অবশ্যই মাস্ট বি থাকতে পারে ভুল, সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হয়তো আসতেই পারে। এবং যদি ভুল না থাকতো বা ভুল থাকার সম্ভাবনা যদি না থাকতো, শিক্ষা বোর্ড বোর্ড চ্যালেঞ্জের সিস্টেমটাকেই রাখতো না 24 সালে। যেহেতু সিস্টেমটাকে রেখেছে, তারাও জানে যে রেজাল্ট তৈরিতে ভুল থাকতে পারে। এবং তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে, পরবর্তীতে এই ভুলগুলো ধরা হয়ে আসবে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল থেকে পাস করবে, প্রচুর পরিমাণে শিক্ষার্থী যারা এ প্লাস পেয়েছিল না তারা পরবর্তীতে এ প্লাস পাবে। অনেকে একটা সাবজেক্টের জন্য গোল্ডেন এ প্লাস মিস গেছিল, পরবর্তী ওই সাবজেক্টে ওই প্লাস চলে আসবে। অর্থাৎ এ যাবৎকালীন যতগুলো পরীক্ষা হয়েছে, যে কয়টা পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম ছিল, প্রত্যেকটা বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। তাহলে 2024 কেন নয়? তুমি রেজাল্ট প্রকাশের দিন মানে যখনই রেজাল্ট প্রকাশ পেয়েছে তৎক্ষণাৎ তুমি যদি দেখো তোমার রেজাল্ট কোনো কারণে খারাপ চলে আসছে বা রেজাল্টটা মনের মতো হয় না বা ফেল চলে আসছে, ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে না, আত্মীয় স্বজন থেকে একটা প্রেশার আসে না, তাদেরকে একটু কাইন্ডলি আমাদের এই ভিডিওগুলো দেখাবে যে এখনো সুযোগ আছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, ভাগ্য ভালো থেকে তোমার রেজাল্টটাও পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি এখন কল্পনা করতে পারো যে ভাইয়া আমি তো টাকা নষ্ট করতে চাচ্ছি না যদি রেজাল্ট পরিবর্তন না হয়। আচ্ছা বাই চান্স আমি ধরে নিলাম তোমার রেজাল্ট পরিবর্তন হলো না, তোমার মনে কোনো আফসোস থাকবে? তুমি এবং তোমার একটা ফ্রেন্ড, তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো নাই, সে করেছে, তার রেজাল্টটা পরিবর্তন হয়ে গেল, তখন তোমাকে সারা জীবনে এই আফসোসটা নিয়ে ভুগতে হবে যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতাম তাহলে হয়তোবা আমার রেজাল্টটাও পরিবর্তন হতো। আবেদন করলে সমস্যা নেই, আবেদন করো, শেষ একটা সুযোগ, লাস্ট চান্স, এই চান্সটাকে কেউ মিস করো না, কাজে লাগানো উচিত। রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক সেটা পরের কথা। ইনশাআল্লাহ যদি ভাগ্য ভালো থাকে, আমার রেজাল্ট তৈরিতে যদি ভুল হয়, অবশ্যই মাস্ট বি পরিবর্তন হয়ে আসবে। একটু আগে আমি যে লিস্টটা দেখালাম এটা শুধুমাত্র একটা বোর্ডের লিস্ট, ঢাকা বোর্ডের লিস্ট। এইভাবে শুধুমাত্র ঢাকা বোর্ড না, বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের অধীনে এরকম করে একটা লিস্ট প্রকাশ পায়, তাদের নিজস্ব বোর্ডের লিস্ট, ঠিক আছে, যে ওই বোর্ডে কি পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, আগে কেমন ছিল, পরে কেমন হলো, আগে কত জিপিএ ছিল, পরে কত জিপিএ হয়েছে, টোটাল A to Z দেওয়া থাকে ওই লিস্টে। সেক্ষেত্রে প্রতি বছর যেহেতু হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, 2024 সালেও হবে। 15 অক্টোবর যখন রেজাল্টটা প্রকাশ পাবে, তৎক্ষণাৎ রেজাল্টটা যদি বাই চান্স মনের মতো না হয় বা খারাপ চলে আসে, আমরা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ি যে এখন আমার কি করণীয়, এখন আমি কি করব, মনে হয় সবকিছু শেষ হয়ে গেল। না, সবকিছু এখনো শেষ হয়নি। তোমার উচিত বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত অপেক্ষা করা। প্রত্যেকটা বছর আমরা শিক্ষার্থীদেরকে বলি যে বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত। যাদের রেজাল্ট পরিবর্তন হয়, শেষ একটা সুযোগ, আমাদের ওই সুযোগের পরবর্তীতে অন্য কোনো সুযোগ থাকবে না, ওই সুযোগটাকে সবারই কাজে লাগানো উচিত। যখনই আমাদের রেজাল্টটা খারাপ চলে আসে বা মনের মতো না হয়, তখনই
যখনই কিন্তু আমরা ভেঙে পড়ি, এই যে অনুভূতিটা বা মনোভাবটা বিভিন্ন জায়গায় প্রকাশ করি, প্রকাশ করার সাথে সাথে একটা চক্র আছে যারা তোমাদেরকে এক ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। যখন তোমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, ফ্যামিলি থেকে প্রচন্ড পরিমাণে তোমাকে চাপ ক্রিয়েট করছে, তুমি কিন্তু মাস্ট বি চাইবে যে কোনোভাবে যদি রেজাল্টটা পরিবর্তন করা যেত। এমন সময় একজন এসে তোমাকে বললো যে আমি তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে পারি, আমাকে এই পরিমাণে একটা অ্যামাউন্ট দিতে হবে। আর কিন্তু এখানে অরাজি হওয়ার মতো কোনো সুযোগ নাই, তুমি মাস্ট বি রাজি হয়ে যাবে যে রেজাল্ট যেহেতু পরিবর্তন করে দিচ্ছে, অবশ্যই আমি একটা চান্স নিতেই পারি। দেখো, বৈধভাবে রেজাল্ট পরিবর্তন ছাড়া অবৈধভাবে অ্যাকচুয়াল পরিমাণে তুমি রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। অবৈধ সিস্টেম কি, একজন তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিলে, এটা সম্পূর্ণ ফেক, ভুয়া। আজ পর্যন্ত এমনটা হয়নি। বৈধভাবে রেজাল্ট পরিবর্তনের সিস্টেমটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আমি আগে থেকে ইনফরমেশন দিয়ে আসছি। প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট যেদিন প্রকাশ হবে 15 অক্টোবর, যদি দেখো কোনো কারণে রেজাল্টটা খারাপ চলে আসছে, মনের মতো হয়নি, তৎক্ষণাৎ কোনো কিছু চিন্তা ভাবনা না করে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবে। এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে, কত টাকা লাগবে, টোটাল প্রসেসটা কি, এই টু জেড ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শুরু হবে। রেজাল্ট নিয়ে একদমই টেনশন করবে না, ইনশাআল্লাহ রেজাল্ট প্রত্যেকটা শিক্ষার্থীর ভালো হবে। এবং রেজাল্ট বাই চান্স কোনো ক্রমে যদি খারাপ চলে আসে, সেক্ষেত্রে কি করণীয় সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।